আমি একজন সবজি বিক্রেতা হয়েও, আমি একজন গার্মেন্টসের চাকরিওয়ালা হয়েও, আমি সিকিউরিটি গার্ড হয়েও, আমি একজন রিক্সা চালক হয়েও, আমি একজন ভ্যান ড্রাইভার হয়েও, আমি একজন মুয়াজ্জিন হয়েও, আমি একজন আদা বিক্রেতা হয়েও, আমি একজন মুদির দোকানদার হয়েও, আমি মাছ বিক্রেতা হয়েও, আমি একজন সাধারণ কর্মজীবী কৃষক হয়েও তাকওয়া অন্তরের মধ্যে লালন করে রবের কাছে সব থেকে বেশি সম্মানিত হতে পারি কিনা? এজন্য কি আমাকে বড় টাকাওয়ালা হতে হবে? মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য মানুষ দেখে কার বেশি টাকা, আর আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য আল্লাহ দেখেন কার বেশি তাকওয়া। কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহর হিসাব, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন খারাপ মানুষ তোমার সাথে ঝামেলার মধ্যে লিপ্ত হবে, তুমি যেহেতু বংশ মর্যাদাপূর্ণ একটা মানুষ, তুমি যেহেতু ভালো মানুষ, তোমার অন্তরের মধ্যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তুমি লালন করো, তুমি যেহেতু আল্লাহকে ভয় করো, তুমি যেহেতু মনে করো তুমি জান্নাতে যাইবা, তুমি যেহেতু মনে করো আল্লাহর আনুগত্য তোমার অন্তরের মধ্যে লালন কইরা তুমি মৃত্যু পর্যন্ত এইভাবে থাকবা, তোমার জন্য আবশ্যক হলো, তোমার জন্য আবশ্যক হলো, তোমার জন্য করণীয় হলো ওই খারাপ মানুষের সাথে তুমি ঝগড়ায় লিপ্ত হবা না। কথা ঠিক না ঠিক? এই কথা একজন বলেছেন, চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিনের পরে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কই যায়? কই যায়? ওঠা যাবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? চিহ্নিত করে রাখবো। রাগ করতেছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়াইয়া কিয়াম করে এবং সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ও যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার নিদর্শন হলো, দ্বিতীয় নাম্বার আলামত হলো রহমানের বান্দা যখন গোটা পৃথিবীর সবাই ঘুমের মধ্যে নিমগ্ন থাকবে, ঘুমের মধ্যে ব্যস্ত থাকবে, তখন রহমানের বান্দা রবের স্মরণে রাত্রিবেলা উঠা তাহাজ্জুদ নামাজ পড়বে আর চোখের পানি প্রবাহিত করে বলবেন রব্বুল আলামিন অনেক ভুল করেছি, আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, আর কয়দিনই ভাই পৃথিবীর মধ্যে বাঁচবো? রব্বুল আলামিন এমন কোনো অপরাধ নাই যেটা করি নাই, এমন কোনো ভুল নাই যেটা করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমার দ্বারা সম্পৃক্ততা হয় নাই। রব্বুল আলামিন নাফরমানি করছি। আল্লাহ তুমি বলছো তুমি চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো, কথা বলার শক্তি দিয়েছো, খাবার দিয়েছো, সব ধরনের রিজিকের ব্যবস্থা করেছো। ওই রব্বুল আলামিন তোমার সাথে নাফরমানি করছি। আল্লাহ আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, আর অপরাধ করব না। আল্লাহ তোমার দরবার ছাড়া কারো দরবার নাই, তুমি যদি আমাকে এখন ফিরায় দাও কার দরবারে যাব? আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি। অতঃপর যখন বান্দা আমার নিকট আসে আর তওবা করে, চোখের পানি প্রবাহিত করে, আমি আল্লাহ ইন্নাহু গফুরুর রহিম, আমি আল্লাহ যেহেতু গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে বান্দাকে ঈমানওয়ালা বানাইয়া দিলাম, বান্দাকে ঈমানওয়ালা বানাই দিলাম। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি তওবা নাসুহা করো তাহলে তোমার তওবা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বলেন আমিন। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দা রাত্রবেলা
উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে, কান্নাকাটি করবে, আল্লাহ আমার অনেক বিপদ, আল্লাহ সংসারের অভাব যায় না, আল্লাহ সংসারের একের পর এক ঝামেলা সমস্যাগুলো সমাধান হয় না, অসুবিধাগুলো সুবিধা দ্বারা পরিপূর্ণ হয় না। ও রব্বুল আলামিন, ও মালিক, তুমি ছাড়া তো কেউ এই সমস্যা দূর করতে পারবে না। আল্লাহর কাছে যদি এইভাবে কান্নাকাটি কইরা দোয়া করতে পারি, আল্লাহর কসম করে বলি আপনার দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর রহমানের বান্দার 4 নম্বর গুণ হচ্ছে, রহমানের বান্দা আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, ওই জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, আল্লাহ সেই আগুন আমি সহ্য করতে পারবো না, সেই শাস্তি ভোগ করতে পারবো না, রব্বুল আলামিন মেহেরবানি করে এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। রহমানের বান্দা সবসময় এই দোয়া করে। আল্লাহ বলতেছেন এই কথা, তার মানে বোঝা গেল যারা নামাজ পড়ার পর সর্বদা আল্লাহর কাছে এই দোয়া করবে, কিংবা যে কোনো সময় আল্লাহর কাছে এই প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে রব্বুল আলামিন অনেক গুনাহ হয়েছে, আল্লাহ আর গুনাহ করব না, তোমার জাহান্নামের আগুন আমি শাস্তি ভোগ করতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, রব্বুল আলামিন ক্ষমা করে দাও। আল্লাহ বলতেছেন যারা এইভাবে দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, তাদের মধ্যে আমার রহমানের বান্দার গুণ আছে, এই জন্য তারা ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এরপরে রহমানের বান্দা বলতেছেন, আল্লাহ নিশ্চয়ই ওই স্থান অর্থাৎ জাহান্নাম বাসস্থান হিসাবে এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। রহমানের বান্দার 6 নম্বর গুণ আল্লাহ বলতেছেন সূরা ফুরকানের 67 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 7 নম্বর গুণ হলো তারা অপব্যয় করবে না, অতিরিক্ত খরচ করবে না, তারা অপচয় করবে না, তারা আবার কৃপণতা করবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং উভয়ের মধ্যখানে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। আর রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃপণতা করবে না, আবার অপচয় করবে না, বরং উভয়ের মাঝখানে থাকবে। এই অবস্থা থেকে দান করবে, তারাও আল্লাহর রহমানের বান্দা হয়ে যাবে, তারাও মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর উদাহরণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে যদি আমি প্রদর্শন করি, আমি আপনাদের কাছে বলি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দান করার একটা প্রসিদ্ধ ঘটনা আছে, তার দান করার একটা প্রসিদ্ধ ঘটনা আছে, হযরতে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে একজন ভিক্ষুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। ওগো নবীজি, কয়েকদিন যাবত অনাহারের মাঝে ভুগছি, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ছেলে মেয়েগুলো অনাহারের মধ্যে কাটাচ্ছে, জীবিকা নির্বাহ করার জন্য কিছুই পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভিক্ষুক, এই দরিদ্র, তোমার যে সিচুয়েশন, তুমি যে অবস্থার মধ্যে আছো, একই সিচুয়েশন, একই অবস্থার মধ্যে আমিও পার করছি। তুমি যেমন অভাবী, আমিও অভাবী। তুমি যেমন খাবার খাচ্ছ না, আমিও খাবার পাচ্ছি না। তোমার পরিবার যেমন না খেয়ে আছে, আমার পরিবারও সেইভাবে না খেয়ে আছে। সুতরাং তুমি চলে যাও আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ভিক্ষুক সুর করে চলে গেল ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। যাওয়ার পরে তিনি দান তার কাছে হাত পাতবেন, এর আগেই তিনি দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু যে কিছু পিপিলিকা তার শস্য, একটা শস্যের স্তূপ থেকে শস্যগুলো নিয়ে যাচ্ছে। কি করতেছে? শস্যগুলো কি করতেছে? নিয়ে যেতেছে। কথা ঠিক কিনা? কতগুলো পিপিলিকা বড় একটা খাদ্যের স্তূপ থেকে
খাদ্যগুলো নিয়ে যাচ্ছে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে পিপিলিকা খাবার তো নিয়ে যাচ্ছে তার নিজ বাসস্থান, তার নিজ ঘরের মধ্যে, গর্তের মধ্যে, এখন কিছু খাবার পিপিলিকার মুখ থেকে পড়ে ছড়ায় ছিটায় আছে। এখন তিনি এই খাবারগুলো তিনি কুড়ালেন, সংগ্রহ করে আবার স্তূপের মধ্যে রেখে দিলেন। এখন ভিক্ষুক লুকায় লুকায় এরা দেখছে, মনে মনে ভাবলো মোহাম্মদ আমাকে কার কাছে পাঠালো, যে কিনা হারকিপটা পিঁপড়া, যে কিনা খাবার নিয়ে যায়, সেই খাবার ছড়ানো ছিটানো, সেই খাবারও সে টুকায় টুকায় সংগ্রহ করছে, এরকম কিপটা বুঝে আমাকে দান করবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় বলতেছেন, আপনি তো একটা ফালতু লোকের কাছে পাঠাইছেন, সে তো নিজে হারকিপটা, সে তো আরো বড় ফকির নি, সে তো আরো বড় ফকির, বরং আবার আমাকে কিছু দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পাঠালেন, যাও তুমি আরো একবার যাও। এবার সে যখন গেল ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসায়, যার পর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সে দেখতে পেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার দাসকে, তার খাদেমকে বকাঝকা করছেন। কেন? কারণ আপনারা জানেন আগের জামানায়, ইভেন আমি নিজে দেখেছি আরো প্রায় 18 বছর আগে, আমি আমার বাড়িতে দেখেছি, গ্রামের বাড়িতে, আমাদের বাড়ি পিরোজপুর। তো আমাদের এলাকায় তখন কারেন্ট ছিল না, ল্যাম্প জ্বালাইতো, ল্যাম্প, বুঝতে পারছেন কিনা? ল্যাম্পটা কিন্তু কেরাসিন দিয়া দড়ি এগুলো বাড়াই দিতে হইতো, তাহলে বেশি আলো হইতো, আবার কমাই দিলে কম আলো আসতো, কথা ঠিক না ঠিক? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু খাদেমকে বকা দিচ্ছেন। কেন? কারণ খাদেম ওই যে ল্যাম্প আছে, ওই চেরাগের বাতিটা সে, মানে ওই দড়িটা সে একটু বেশি অতিরিক্ত করে ফেলছে, অতিরিক্ত বাড়াই দিছে। এই বাড়াই দেওয়ার কারণে আলো বেশি হচ্ছে, তেল বেশি খরচ হবে, এজন্য বকাঝকা করতেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু খাদেমকে। এই সিচুয়েশন, এই কথাগুলো ফকির দেখছে, লুকায় লুকায় দেখে সে আবার গেছে গা, ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলো বাদ দেন, একটা ফালতু লোকের কাছে আমারে পাঠাইলেন, আর কাউকে আপনি খুঁজে পান না, আর কাউকে খুঁজে পান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবারও যাও। এবার সে তৃতীয়বার যায়, দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিশাল বড় একটা তুলার স্তূপ আছে। ওই যে আমরা ল্যাব বানাই, তোষক বানাই, বালিশ বানাই, যে তুলা আছে না, সেই তুলার বিশাল একটা স্তূপ ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব ছিল। তো বাতাসে দেখবেন তুলা রাখলে উড়ে যায়, যেমন তুলা গাছ কিন্তু কাটা যুক্ত, ঠিক কিনা? তা আমরা দেখেছি তুলা গাছে পুরা এলাকা, একটা তুলা গাছ হলে কিন্তু পুরা এলাকায় তুলা উঠতে উঠতে সব গাছ ভরে যায়, কারণ তুলা প্রচুর পরিমাণ উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য স্থানান্তরিত হয়ে যায়, কথা ঠিক কিনা? উপস্থিতি বোঝার চেষ্টা করেন। এখন সে এসে দেখলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছু ছড়ানো ছিটানো তুলা, সে এসে আবার টোকায় টোকাইয়া কুড়ায় কুড়াইয়া আবার সে নিজের স্থানে রাখলো। এই সিচুয়েশন দেখার পর সে এবার চলে যাওয়ার জন্য ইচ্ছা করা সত্ত্বেও বলল, যেহেতু মোহাম্মদ আমাকে বারবার পাঠায়, আমি জানি এই কিপটা লোকটা আমাকে দান করবে না, তারপরও মোহাম্মদের কথা মানার জন্য আমি একবার চাইয়ায় দেখি। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছেন, ওসমান আপনি যদিও কিপটা, যদিও কৃপণ আমি জানি, তারপরও আমাকে আপনার জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আমাকে কিছু দান করার জন্য। আমি জানি আপনি কিপটা মানুষ, তারপরও তার কথা পালন করার জন্য আমি আপনার কাছে আসলাম, কিছু দান করবেন কিনা বলেন, না করলে চলে যাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি আসছো, তোমাকে কে পাঠিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এমন একজন ব্যক্তির পক্ষ থেকে প্রতিনিধিত হয়ে এসেছো, আমি সব সম্পত্তি যদি তোমাকে দিই তারপর আমার কিছু হবে না, এই দিন পরিশোধ করা হবে না, বলেন সুবহানাল্লাহ। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কি লাগবে? কয় কিছু শস্য দিলেই হবে। যদি বড় একটা উট দিই, সুটামদের অধিকারী শক্তিশালী যদি একটা উট দিই, সব থেকে সুন্দর সুটামদের অধিকারী যদি সুন্দর একটা উট তোমাকে উপহার দিই কেমন হবে? তাহলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, তাহলে বলতেই নয়, আর কি লাগবে? আলহামদুলিল্লাহ, এটাই আমি সন্তুষ্ট, আর কিছু লাগবে না আমার। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ওই যে খামারের মধ্যে বিশাল বড় একটা উট, সুটামদের অধিকারী শক্তিশালী অনেক সুন্দর চেহারা বিশিষ্ট উটটা তুমি নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে এখন ওই ফকির সুন্দর উটটা তিনি নিয়ে যাইতেছেন। আপনারা জানেন যে যে গরুটা বেশি শক্তিশালী হয় কিংবা যেটা বয়স্ক হয়, ওই গরুটার কিন্তু সবে অনুসরণ করে, ঠিক কিনা? অথবা যে উট বেশি শক্তিশালী হয়, যে বেশি চালাক চতুর হয়, যে উটটা বেশি সুটামদের অধিকারী হয়, ওই উটের পিছনে পিছনে অন্য উট কিন্তু চলাফেরা করে। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী ওই ফকির ব্যক্তি যখন উটটা নিয়ে রওনা হলো, তখন দেখতে পেল উটের পিছনে পিছনে অন্য উটগুলো সওয়ারি হলো।
তখন ওই ফকির ব্যক্তি বলল, ওসমান, আপনি তোমাকে একটা উট দিয়েছেন, কিন্তু যেহেতু এই উটটা সব উটের সর্দার, সব উটের নেতা, এর জন্য তাকে নিয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে সবগুলো অনুসরণ করতে শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলোও নিয়ে যাও, এগুলোও তোমার। বলেন সুবহানাল্লাহ। এটা আয়াত থেকে বোঝা যায়, ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আর রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অতিরিক্ত খরচ করে না, অপব্যয় করে না, তারা কৃপণতা করে না, ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে তুলাগুলো দেখলেন চলে যাচ্ছে, তিনি এনে রাখলেন, কৃপণতা, অপব্যয় করেন নাই, অপচয় করেন নাই। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কেউ তার কাছে সাহায্যের জন্য আসলেন, তখন তিনি উটের একটা পাল তাকে গিফট করে দিলেন। এই আয়াত থেকে আমরা এবং এই ঘটনা থেকে খুব সহজেই বুঝতে পারলাম যে দান করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, আবার অপচয় করা যাবে না, যে কোনো ক্ষেত্রে। এই যে দেখেন বর্তমানে ইহুদি নাসারাদের একটা তাদের কালচার কি, তাদের কালচার হচ্ছে, তাদের সিস্টেম হচ্ছে, তাদের নিয়ম হচ্ছে, তাদের পদ্ধতি হচ্ছে, তারা খাবার খাবে, তবে খাবার খাওয়ার পর তারা খাবার কিছু রেখে দিবে, কথা ঠিক কিনা? তারা মনে করেন মাংস খাবে, হাড্ডিগুলো রেখে দিবে, হাড্ডির সাথে কিছু মাংস থাকবে, এটা তাদের স্টাইল, কথা ঠিক কিনা? এরকম ভাবে তার রেস্টুরেন্টে খায়, পেটের মধ্যে ক্ষুধা থাকার পরেও খাবার খাওয়ার পর কিছু খাবার রেখে দেয়, এটা তাদের ফ্যাশন স্টাইল, কথা ঠিক কিনা? চা খায়, দেখবেন চা একটু রেখে দেয়। এই নিয়ম কিন্তু মুসলমানের না, এই নিয়ম ইহুদি খ্রিস্টানদের, কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এই নিয়ম শিখাই দিচ্ছেন, আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছেন এই নিয়ম। এই যে আপনারা বাম হাতে ঘড়ি পড়েন, এই নিয়ম কিন্তু মুসলমানের না, এই নিয়ম ইহুদি খ্রিস্টানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ, ভালো কাজ ডান হাত দিয়ে তোমরা করবা। সুতরাং ঘড়ি পড়তে হবে ডান হাতে, আংটি পড়তে হবে ডান হাতে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখিয়েছে বাম হাত দিয়ে এগুলো করাতে, কথা ঠিক কিনা?